আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুমস মেথডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে সুস্থ রেখে তোমাদের সামনে উপস্থিত করেছেন। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যারা এসএসসি পরীক্ষা 2021 সালে দিবে তাদের অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে। আজকে আমি যে অ্যাসাইনমেন্টটা সলিউশন করব সেটা হচ্ছে প্রথম সপ্তাহের জীববিজ্ঞান। তো জীববিজ্ঞানের খুব সুন্দর একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সলিউশন করতে দিয়েছে, যে পাকা আম কেন পাকছে, গায়ের রং কেন পরিবর্তন হয়েছে, এবং কাঁচা পেঁপে কেন কাঁচা আছে, কোন অংশের জন্য কাঁচা আছে। আবার আসলে এগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, এবং আমাদেরকে কেন পাকা হয়েছে, কেন কমলা হয়েছে, কেন হলুদ হয়েছে, কেন সবুজ আছে, এগুলোর আমাদের কারণগুলোও আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই কারণগুলো তো প্র্যাকটিক্যালি আমাদেরকে জানা দরকার। এজন্য আমি তোমাদের সামনে আম নিয়ে হাজির হয়েছি। এই দেখো পাকা আম, এই আম নিয়ে হাজির হয়েছি। এবং আমার কাছে পেঁপে আছে, যেহেতু কাঁচা পেঁপে নিয়ে কথা বলতে বলছে, এই জন্য কাঁচা পেঁপেও আছে আমার কাছে। দেখো কাঁচা পেঁপে নিয়ে আমি হাজির হয়েছি। তো প্রথমে যেহেতু আমের কথা বলা আছে, তো আম নিয়ে আগে আমরা পর্যবেক্ষণ করি। তো তোমাদের কোশ্চেনটাতে দুইটা ছক দেওয়া আছে, দুইটা ছক। একটা হচ্ছে পর্যবেক্ষণের ছক, যে আসলে আমরা পাকা আমকে দেখে উপরে এবং ভিতরে আমরা কী কী অংশ দেখতে পাইছি এগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে, এবং এগুলো রং কি কি, এবং কোনটা নরম, কোনটা একটু শক্ত, কোনটা তুলনামূলক শক্ত, এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো সর্বপ্রথম পাকা আম দেখি। দেখো তো পাকা আমের বোটা, তো আমের বোটা তো এখানে নাই। তো দেখো এই যে আমের বোটা কিন্তু সচরাচর সবুজ হয়ে থাকে। পাকা আমের বোটাও সচরাচর সবুজ হয়ে থাকে। তো দেখো এই জন্য আমি এখানে লিখে রেখেছি আমের বোটা হচ্ছে সবুজ। পাকা আমের বোটা হচ্ছে সবুজ। খোসা, এই যে দেখো খোসাটা দেখলেই তোমরা হচ্ছে বুঝবে, এই যে খোসাটা হচ্ছে হলুদ। এই যে খোসা হলুদ আমি লিখে রেখেছি। আবার দেখো এই যে বোটাটা যে আমি লিখলাম সবুজ, এই বোটাটা নরম, কম দৃঢ় না তুলনামূলক দৃঢ়। তো এখানে দেখো যে বোটাটা, আমের যে বোটা, এই বোটাটা থাকে, এখানে তো নাই। বোটাটা যে থাকে, বোটাটা কিন্তু তুলনামূলক একটু শক্ত হয়, অতটা বেশি নরম হয় না, একটু শক্ত হয়। এই জন্য আমি এখানে লিখে রেখেছি কম দৃঢ়। এই যে কম দৃঢ়, এখানে আমি টিকচিহ্ন দিছি। একটাতে টিকচিহ্ন উঠলো, বাকি দুইটা এমনিতে ক্লোজ হয়ে যাবে। তাহলে খোসা আমি কি দেখলাম? খোসা হচ্ছে হলুদ। এই যে আমি আরেকবার দেখাই, এই যে খোসা হচ্ছে হলুদ। তাহলে হলুদ, এই খোসাটা এটা নরম, এটা অল্প হচ্ছে কি যে ভেঙে যায়, এই জন্য হচ্ছে নরম। আমি নরমে টিকচিহ্ন দিছি। তাহলে কম দৃঢ় আর তুলনামূলক দৃঢ়, বাকি দুইটাতে হচ্ছে ক্রস। শ্বাস বলতে আমের যে আটিটা, আমরা যে অংশটা খাই, এইটা হচ্ছে শ্বাস। এটা রঙটা কমলার মতো, দেখো আমি কেটে রেখেছি। দেখো এই শ্বাসটা দেখো, একেবারে কমলা, টকটকে কমলা। দেখে মনে হচ্ছে আমটার স্বাদ অনেক ভালো হবে। এই যে কমলা, তাহলে যে অংশটা আমরা খাই এই অংশটা হচ্ছে শ্বাস। তাহলে দেখো এই যে শ্বাস আমি লিখে রেখেছি কমলা। এই যে অংশটা আমরা খাই এই অংশটা কিন্তু খুব নরম, এই জন্য আমি নরমে টিকচিহ্ন দিয়েছি। বাকি দুটাতে হচ্ছে ক্রস। এরপর হচ্ছে আটি হচ্ছে আমরা সচরাচর গ্রাম্য ভাষায় বলে থাকি যে আমের কয়া। তো দেখো আটিটা এখানে আমি একটু ছালিয়ে নিই। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমের যে আটিটা, এই যে আমের আটিটা শক্ত, এটা কিন্তু দৃঢ়, অনেক দৃঢ়। দেখো দৃঢ়, এবং এটা রং হচ্ছে সাদা। এই জন্য আমি আমের এই যে আটিটা আছে, আটিটার রং আমি লিখে রেখেছি সাদা, এবং এটা তুলনামূলক অনেক শক্ত হওয়ার কারণে এখানে আমি তুলনামূলক দৃঢ়তে টিকচিহ্ন দিয়েছি। তাহলে বাকি দুইটাতে হচ্ছে ক্রস। এরপরে দেখো যে কাঁচা পেঁপে। তো কাঁচা পেঁপের প্রথমে যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে বোটা। তো কাঁচা পেঁপের বোটাটা দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ, আমি এই অংশটা যদি কাটি তাহলে তোমরা এখানে দেখতে পাবা যে বোটাটা হচ্ছে সবুজ। এই জন্য আমি পেঁপের বোটাটা আমি লিখে রেখেছি সবুজ। এবং খোসা বলতে যে চামড়াটা আমরা যে বলি, তাহলে দেখো এই যে চামড়াটা কি দেখা যাচ্ছে? সবুজ। তাহলে পেঁপের চামড়া হচ্ছে কি? সবুজ। এবং বোটাটা কিন্তু তুলনামূলক শক্ত। দেখো এই তুলনামূলক অনেক অনেক হাঁটি। তাহলে এই জন্য এখানে বোটাটা এখানে আমি লিখেছি কি তুলনামূলক দৃঢ়। আর খোসা হচ্ছে সবুজ। এই খোসাটা যদি আমি ছালিয়ে যদি নিই একটু, দেখো আমি একটু অংশ ছালিয়ে নিলাম। এটা কিন্তু দেখো এই যে চাপ দিলে ভেঙে যাচ্ছে, চাপ দিলে
ভেঙে যাচ্ছে। তাহলে যদি একেবারে নরম যদি হইতো তাহলে হচ্ছে কি যে একেবারে নষ্ট হয়ে যেত, কিন্তু একটু শক্ত হওয়ার কারণে দেখো এটা ফেটে যাচ্ছে, কিন্তু একেবারে নষ্ট হচ্ছে না, তাহলে এটা ফেটে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে তুলনামূলক দৃঢ়। এরপরে শ্বাস, না এটা হচ্ছে কম দৃঢ়, এই জন্য আমি কম দৃঢ় এখানে টিকচিহ্ন দিয়েছি। তো এরপর হচ্ছে শ্বাস, তো শ্বাস দেখো এই যে শ্বাস, শ্বাস হচ্ছে সাদা, শ্বাস হচ্ছে সাদা, এই শ্বাসটা হচ্ছে দেখো তুলনামূলক শক্ত, অনেক শক্ত। দেখো এই চাকু দিয়ে কাটতে হচ্ছে কি যে দেখো হাঁড়ি হাঁড়ি মনে হচ্ছে, তাহলে শক্ত, এই শক্ত হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে তুলনামূলক দৃঢ়। তো এই ছিল আমাদের হচ্ছে কি পাকা আম এবং হচ্ছে কি যে কাঁচা পেঁপে পর্যবেক্ষণ। তো এরপরে আমাদের একটা শখ পূরণ হলো, তো এরপরে আমাদের কারণ নির্ণয় যে শখ, এই শখটা আমাদেরকে নির্ণয় করতে হবে। যে অংশটা সবুজ, এই কোন প্লাস্টিকের কারণে সবুজ হইল, যে অংশটা হচ্ছে রঙিন, কোন প্লাস্টিকের কারণে রঙিন হলো, যে অংশটা সাদা কোন প্লাস্টিকের কারণে সাদা হইলো, এই অংশগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো যে আমি যে বটাটা, এই বটাটা সবুজ ছিল, এজন্য আমি এখানে লিখেছি ক্লোরোপ্লাস্ট। তো আসলে দেখো যে প্লাস্টিকটা হচ্ছে মূলত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। যে প্লাস্টিকটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট সেটা সচরাচর সবুজ, যেটা ক্রোমোপ্লাস্ট এটা হচ্ছে রঙিন, আর যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট সেটা হচ্ছে সাদা। যেহেতু আমের বোটাটা ছিল সবুজ এই জন্য এটা আমি লিখে রেখেছি ক্লোরোপ্লাস্ট। তারপরে খোসা ছিল রঙিন অর্থাৎ কি হলুদ ছিল, এই জন্য এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। শ্বাস ছিল কমলা, এই জন্য এটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আঁটি ছিল সাদা, এই জন্য এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এরপরে কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে বোটাটা কী ছিল সবুজ, এই জন্য এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। খোসা কী ছিল সবুজ, এই জন্য এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। শ্বাস কী ছিল সাদা, এই জন্য এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এরপরে দেখো যে কম দৃঢ়, এখানে আমি লিখে রেখেছি কোলেনকাইমা। তারপরে যেগুলো নরম সেগুলো হচ্ছে প্যারেনকাইমা, যেগুলো তুলনামূলক দৃঢ় সেগুলোর নাম হচ্ছে কি যে ভেসেল বা ট্রাকিট। তো দেখো আসলে কোন অংশটাকে আমরা কোলেনকাইমা বলবো, কোন অংশটাকে আমরা প্যারেনকাইমা বলবো, এগুলো আমি লিখে রেখেছি। তোমরা একটু দেখলে বুঝতে পারবা যে কোন অংশে কি উপস্থিত থাকবে। যে অংশটা নরম অর্থাৎ আম এবং পেঁপের মধ্যে যে অংশটা নরম সে অংশটাতে উপস্থিত থাকবে প্যারেনকাইমা, আর যে অংশটা হচ্ছে কম দৃঢ় সে অংশটাতে উপস্থিত থাকবে কোলেনকাইমা। তুলনামূলক যেটা দৃঢ় সেটা হচ্ছে থাকতে পারে স্ক্লেরাইট অথবা ট্রাকিট বা হচ্ছে ভেসেল, এগুলো থাকতে পারে। যদি কোষটা মৃত কোষ যদি হয় তাহলে হচ্ছে স্ক্লেরাইট, আর জীবিত কোষ হলে সেটা হচ্ছে ট্রাকিট বা ভেসেল। আমরা এখানে পাকা আম বা পেঁপের যে কয়েকটা অংশ আমরা নির্ণয় করব সবগুলো হচ্ছে সজীব অর্থাৎ জীবিত, এই জন্য এখানে স্ক্লেরাইট আসবে না। তাহলে কী বললাম নরম, দেখো ক্লোরোপ্লাস্ট বা বোটা কী ছিল কম দৃঢ় ছিল, আমি টিকচিহ্ন দিয়ে রেখেছিলাম কম দৃঢ়, তাহলে কম দৃঢ় যেটা সেটা হচ্ছে কোলেনকাইমা। আবার খোসা কী ছিল নরম, নরম হলে হচ্ছে কি যে প্যারেনকাইমা। শ্বাস নরম ছিল এই জন্য হচ্ছে প্যারেনকাইমা। তারপরে লিউকোপ্লাস্ট বা আঁটিটা কী ছিল আমের শক্ত ছিল, এটা সাদা হওয়ার কারণে হচ্ছে লিউকোপ্লাস্ট। যেহেতু এটা তুলনামূলক দৃঢ় এটাতে উপস্থিত থাকতে পারে ভেসেল বা ট্রাকিট। এরপরে পেঁপে যেটা হচ্ছে বোটাটা ছিল তুলনামূলক দৃঢ়, এই জন্য এটা হচ্ছে কি ট্রাকিট থাকতে পারে উপস্থিত। খোসাটাও ছিল কম দৃঢ়, এর জন্য এটা হচ্ছে কোলেনকাইমা। আর যেটাতে হচ্ছে শ্বাস হচ্ছে তুলনামূলক দৃঢ় ছিল, এই দৃঢ় থাকার কারণে এখানে উপস্থিত থাকতে পারে ট্রাকিট। তো এই ছিল তোমাদের পাকা আম এবং হচ্ছে যে কাঁচা পেঁপের ব্যাখ্যা। আশা করি খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। এই দুইটা পেপার আমি যেভাবে তোমাদেরকে আমি দেখাইলাম এভাবে তোমরা যদি পূরণ করে যদি দাও তবুও হবে। আর কভার পেজ বা কাভার পেজ যেভাবে তোমাদের লিখতে হবে এটা আমি আর আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, তোমরা ক্লাসটা দেখে নিও। ওই ক্লাসটার শুরুতে লেখা আছে বা ব্যাখ্যা করা আছে কিভাবে তোমাদের কাভার পেজ পূরণ করতে হবে। তা আশা করি ওই ক্লাসটাও তোমরা দেখে কাভার পেজটা পূরণ করবা। আশা করি ক্লাসটা খুব সহজভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ আমি তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করব। আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।